ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট। আমরা আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সারা মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সারা মাসের যত কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলির মধ্যে থেকে বাছাইকৃত মোস্ট প্রবাবেল মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং আজকের এই আলোচনার ভিডিওটি সম্পূর্ণ এপ্রিল মাসের 2024 সালের এপ্রিল মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভ্যালুয়েবল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অন্যতম। এছাড়াও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি এবং মার্চের এটা ভিডিওটা করে রেখেছি, সেটা আনলিস্ট করা রয়েছে, যদিও সেটা পাবলিশ করে দেব এবং ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা প্রথম কোশ্চেন দেখব একই সাথে। তার আগে বলবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। চলুন দেখি প্রথম প্রশ্ন। 7 এপ্রিল কি বিশ্ব স্বাস্থ্য দিবস? আমাদের অনলাইনের আকারে লেখা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এক লাইনে প্রশ্ন উত্তর আকারে লেখা রয়েছে, যেটা বলে অনলাইনার। আপনারা এটা লিখে নিতে পারেন, খুবই হেল্পফুল, কারণ সারা মাসের এটা বাছাই করে লেখা রয়েছে। তাছাড়া এক মাসে আপনারা জানেন যে 300-400 কারেন্ট অ্যাফেয়ার্সে সবগুলো মনে রাখা সম্ভব হয় না, সেই কারণেই কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবছরের থিম ছিল মাই হেলথ মাই রাইট। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। কোশ্চেন নম্বর 2, কঙ্গোর প্রথম মহিলা পিএম। আজ পর্যন্ত কঙ্গের কোনো মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন না, এবার প্রথম হয়েছেন সুমিনা তুলুকা। তুলুকা কঙ্গোর প্রথম পিএম। কোশ্চেন নম্বর 3, জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21 এপ্রিল দিনটিকে। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21 এপ্রিল দিনটিকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখব, আইপিএলে 250টি ম্যাচ খেলার দ্বিতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। রোহিত শর্মা কোন দেশের প্লেয়ার? অবশ্যই আপনারা সেটা কমেন্টে লিখে জানাবেন। প্রথম আমাদের মহেন্দ্র সিং ধোনি, বর্তমান চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন। তিনি প্রথম 250টি ম্যাচ খেলেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা তাকে ছুঁয়ে ফেললেন, অর্থাৎ 250টি ম্যাচ রোহিত শর্মা খেলে ফেললেন, অর্থাৎ 250টি আইপিএল ম্যাচ খেলার দ্বিতীয়তম তকমা পেলেন রোহিত শর্মা। পরে কোশ্চেন গেছে দেখবো আমরা। কোশ্চেন নম্বর 5, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট কোথায় হলো? নিউক্লিয়ার এনার্জি সামিট হলো বেলজিয়ামে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 6, 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টে হলেন 2024 সালের এপ্রিল মাসের সবচাইতে মোস্ট ভ্যালুয়েবল এবং সবচাইতে বেশি সেরা এয়ারপোর্ট হলেন হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতার। কাতারে অবস্থিত হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অর্থাৎ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, 22 এপ্রিল দিনটাকে কী হিসেবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস। এর থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কারণ এখানে প্লাস্টিক এবং প্ল্যানেটকে নিয়ে আলোচনা করা হয়েছে থিম হিসেবে। তো 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস অবশ্যই মনে রাখবেন। কোশ্চেন নম্বর 8, জাপানের ব্যাডমিন্টন প্লেয়ার কেন্টো মোমোটা অবসর নিলেন। এখানে কোশ্চেনটা হতে পারে এমন যে কেন্টো মোমোটা কে ছিলেন বা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন প্লেয়ার। পরের কোশ্চেন আমরা দেখব, আইপিএলে 200টি উইকেট নেওয়ার প্রথম বোলার হিসেবে কে হলেন? প্রথম বোলার উজবেন্দ্র চাহাল, ঠিক আছে, অর্থাৎ তিনি এখন আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ার অবশ্যই, এবং একই সঙ্গে রাজস্থান রয়্যালসের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। কোশ্চেন নম্বর 10, 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার কে জিতলেন? 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার জিতলেন প্যালেস্টাইনের সাংবাদিক মোহাম্মদ সালেম। কোশ্চেন হতে পারে এরকম, মোহাম্মদ সালেম কিসের সঙ্গে যুক্ত, বা 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার কে জিতলেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ সালেম, যিনি তার বাড়ি হচ্ছে প্যালেস্টাইনে, ঠিক আছে। 96 বছর বয়সে মারা গেলেন গুরুলিঙ্গ ক্যাপসে, একজন লেখক ছিলেন পেশাতে। গুরুলিঙ্গ ক্যাপসে ছিলেন পেশায় একজন লেখক, 96 বছর বয়সে মারা গেলেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি একজন লেখক। পরের প্রশ্ন নম্বর 12, বিশ্বের সেরা ব্যস্ততম এয়ারপোর্টের তালিকায় স্থান পেল আমাদের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমাদের বিশ্বের 10তম এয়ারপোর্ট, এবং ভারতের প্রথম ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 13,
ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে এক ওভারে 6টি ছক্কা, এক ওভারে 6টি ছক্কা মারলেন, নতুন রেকর্ড গড়লেন দীপেন্দ্র সিং আইরি, অর্থাৎ তার বাড়ি হচ্ছে নেপালে। নেপালের একজন ক্রিকেটার যিনি এক ওভারে 6টা ছয় মারলেন, প্রথম মেরেছিলেন যুবরাজ সিং। ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে প্রথম এক ওভারে 6টা ছয় মেরেছিলেন যুবরাজ সিং, আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিলেন, বর্তমানে এক্স প্লেয়ার। সেকেন্ড মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। কায়রন পোলার্ড এক ওভারে 6টা ছয় মেরেছিলেন, তৃতীয়বারের জন্য 6টা ছয় মারলেন। তৃতীয়বারের জন্য এক ওভারে 6টা ছয় মারলেন নেপালের প্লেয়ার দীপেন্দ্র সিং আইরি। এই দীপেন্দ্র সিং আইরি দ্রুততম 50 রান করেছে, 9টা বল খেলেছে, 9টা বলে দ্রুততম 50 রান করেছে। তার মধ্যে দেখতে গেলে 8টা বল মেরেছে এবং একটা বল আউট হয়েছে, ঠিক আছে। পরে কোশ্চেন ট্যাগ সম্পর্কিত কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ বারাণসীর তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল। সাম্প্রতিক তিরঙ্গা বরফি কোথাকার? বারাণসী, যেটা জিআই ট্যাগ পেল। এই জিআই ট্যাগ বা এর পুরো নাম হচ্ছে, জিআইয়ের পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান। এই জিআইয়ের মাধ্যমে কোনো একটা অঞ্চলের যিনি যে বিখ্যাত সেই অঞ্চলটাকে এক নামে ডাকা হবে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের মাধ্যমে। তো সাম্প্রতিককালে বারাণসীর তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল। 2004 সালে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, 2004 সালে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। এবং আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা কিন্তু প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। একই সঙ্গে বলবো জিআই ট্যাগ 2003 সালে 15ই সেপ্টেম্বর জিআই ট্যাগ দেওয়ার অনুমোদন পেয়েছিল সংস্থাটি, এবং সবচেয়ে বেশিবার জিআই ট্যাগ পেয়েছে উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি জিআই ট্যাগ পেয়েছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যটি। পরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের মমতা বাড়ির প্যারা হচ্ছে এক ধরনের প্রসাদ। ত্রিপুরা রাজ্যের মমতা বাড়ি হচ্ছে একটা মন্দিরের নাম, তো সেই মন্দিরের প্রসাদ সাম্প্রতিক জিআই ট্যাগ পেল, ঠিক আছে। পরে কোশ্চেন নম্বর 16, দোস্তি 16 ত্রিপাক্ষিক অনুশীলন মহড়া। দোস্তি 16 একটি অনুশীলন মহড়া ত্রিপাক্ষিকভাবে, সেটা ইন্ডিয়া, মালদ্বীপস এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া, মালদ্বীপস ও শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামক অনুশীলন মহড়াটি হবে। কোশ্চেন নম্বর 17, মিয়ামি ওপেন 2024 টাইটেল কারা জিতেছে, ঠিক আছে, কারা জিতেছে মিয়ামি ওপেন টাইটেল 2024? ডিপার্টমেন্টে জিতেছে জানিক সিনার, যিনি ইটালিয়ান প্লেয়ার। ফিমেল ডিপার্টমেন্টে ডি কলিং, যিনি আমেরিকান প্লেয়ার, ঠিক আছে। ফিমেল ডিপার্টমেন্টে ডি কলিং, আমেরিকান প্লেয়ার। মেল ডিপার্টমেন্টে জানিক সিনার। ভেরি ইম্পর্টেন্ট, এই ওপেন থেকে না প্রতি বছর কোশ্চেন হয়। পরের প্রশ্ন আমরা দেখব, একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসেবে প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করলো মীরাবাই চানু। ভেরি ইম্পর্টেন্ট, মীরাবাই চানু পরীক্ষায় কিন্তু প্রায় প্রতিটা পরীক্ষায় মীরাবাই চানু সম্পর্কিত থাকে, কিন্তু প্রতি বছর কোনো না পরীক্ষায় কোশ্চেন থাকে। তো প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, 4 এপ্রিল বা 4 এপ্রিল কী দিবস? 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস, ওয়ার্ল্ড মাইনিং অ্যাওয়ারনেস ডে। থিম ছিল প্রোটেক্টিং লিভস বিল্ডিং পিস। প্রোটেক্টিং লিভস বিল্ডিং থিমস, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নম্বর 20, বিনোদনমূলক ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে বৈধতা দিল জার্মানি। জানেন না এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেমন? তো গাঁজার ব্যবহার, গাঁজা যেটা একটা মাদক জাতীয় জিনিস, যেখানে সারা বিশ্ব প্রচার করছে যে মাদক জাতীয় জিনিস আমাদের ত্যাগ করতে হবে, সেক্ষেত্রে জার্মানি গাঁজার ব্যবহারকে বৈধতা দিল। জাস্ট আমাদেরকে পড়তে হবে, এটা খারাপ কাজের একটা জন্য। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, গাঁজার ব্যবহার, একটা মাদক দ্রব্যের ব্যবহারকে বৈধতা দিল আমাদের বিশ্বের জার্মানি নামক দেশটি। কোশ্চেন নম্বর 21, ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলো কে? আমাদের দেশ ইন্ডিয়া। জিন থেরাপি লঞ্চ করলো ইন্ডিয়া, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। জিন থেরাপি লঞ্চ করলো দ্রৌপদী মুর্মু। 22 নম্বর প্রশ্ন, তৃতীয়বারের জন্য ইজিপ্ট মিশর, ইজিপ্টের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আবদেল ফাতাহ আল সিসি। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। আবদেল ফাতাহ আল সিসি ইজিপ্টের তৃতীয়বারের জন্য প্রধান রাষ্ট্রপতি হলেন। কোশ্চেন নম্বর 23, মারা গেলেন তামিল অভিনেতা রাও। 64 বছর বয়সে মারা গেলেন রাও। তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কোশ্চেন নম্বর 24, বিশ্বের সবথেকে শক্তিশালী লাগার বা লিজার উন্মোচন করলেন কে? রোমানিয়া। বিশ্বের শক্তিশালী যত লিগার রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী লিগারটা উন্মোচন করলেন রোমানিয়া। কোশ্চেন নম্বর 25, 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো। ভালো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অস্বীকার করেছে সিঙ্গাপুর। কমনওয়েলথ গেমস 2026 এটা হোস্ট করতে প্রথম অস্বীকার করলো সিঙ্গাপুর।
পরের প্রশ্ন ২৬ নম্বর, সাম্প্রতিক খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো জিম্বাবুয়ে। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার ২৭, কোরিয়া মানে সাউথ কোরিয়া একটা কৃত্রিম সূর্য তৈরি করেছে। তো তাদের তৈরি কৃত্রিম সূর্য ৪৮ সেকেন্ডে ১০০ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করে। ভাবা যায় যে সাউথ কোরিয়ার মধ্যে একটা এত উন্নত দেশ, এত ডেভেলপড কান্ট্রি, ডেভেলপমেন্ট দেশ, যেখানে ৪৮ সেকেন্ড একটা সূর্য তৈরি করেছে, সেই সূর্যটি ৪৮ সেকেন্ড ১০০ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করলো। ২০৪৭ সালের মধ্যেই ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন ১,০০,০০০ মেগাওয়াট বৃদ্ধি করবে। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। পরের কোশ্চেন আমরা দেখব, সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? লাক্ষাদ্বীপে। কোশ্চেনটা একটু বড় হচ্ছে ভিডিওটা, আপনারা সঙ্গে থাকবেন, কারণ এখানে অনেকগুলো বাছাই করা পুরো ১ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করছি। কোশ্চেন নম্বর ৩০ কী রয়েছে? জিগ নামে নতুন মুদ্রা চালু করলো কারা? জিম্বাবুয়ে। নতুন মুদ্রা, ঠিক আছে, কারেন্সি বলবো না, মুদ্রা চালু করলো জিম্বাবুয়ে। ১০ এপ্রিল কী দিবস? ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস, বা কোশ্চেনটা হতে পারে হোমিওপ্যাথি দিবসটা কবে? ১০ এপ্রিল। থিম ছিল হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। কোশ্চেন নম্বর ৩২, মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য ক্যাম্পেইন লঞ্চ করলো নেপাল। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে নোংরা হয়েছে, সেই নোংরাগুলো মানে সেই সমস্ত নোংরাগুলিকে পরিষ্কার করার জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করলো নেপাল। প্রথম ন্যাশনাল ওম্যান হকি লিগের অনুষ্ঠিত হবে কোথায়? প্রথম ন্যাশনাল ওম্যান হকি লিগ অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের রাঁচিতে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেহেতু ন্যাশনাল ওম্যানস হকি লিগ প্রথম। ৩৪ নম্বর কোশ্চেন, ৯৪ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের ঈশ্বর কন্যার আবিষ্কর্তা পিটার হিগস ঈশ্বরকন্যার আবিষ্কর্তা ছিলেন। তিনি মারা গেলেন ৯৪ বছর বয়সে। তিনি ২০১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ২০১৩ সালে ফিজিক্সের উপর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ১৯০১ সালে ১০ ডিসেম্বর প্রথম নোবেল দেওয়া শুরু হয়েছিল। আমরা জানি নোবেল ৬টি বিষয়ের উপর দেওয়া হয়ে থাকে। কোশ্চেন হতে পারে নোবেলটা কটা বিষয়ের উপর দেওয়া হয়? নোবেল দেওয়া হয় ৬টি বিষয়ের উপর, ঠিক আছে। কী কী সেই বিষয়গুলো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা ও শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা ও শান্তির জন্য কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয়। ১৯১৩ সালে এশিয়া বা ভারতের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ, এশিয়া মহাদেশের মধ্যে অর্থাৎ আমাদের ভারতের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার সং অফ অফারিংয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। ভারতে মোট এখন পর্যন্ত আমাদের দেশে ১২টা নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তার মধ্যে শেষ অর্থনীতিতে মানে যিনি শেষবারের মতো এখন পর্যন্ত শেষ পেয়েছে নোবেল, তিনি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নট গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নোবেল পেয়েছে অর্থনীতিতে তার গবেষণার জন্য, ঠিক আছে। অর্থনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই নোবেল সম্পর্কে আমরা আরও একটু জেনে নেব লাস্টের দিকে, ঠিক আছে। ২০২৮ অলিম্পিক পর্যন্ত মহিলা হকি টিমের কোচ নিযুক্ত হলেন কে? হরেন্দ্র সিং। ২০২৮ সাল অলিম্পিক পর্যন্ত মহিলাদের হকি টিমের কোচ নিযুক্ত হলেন। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এখন যে মেন টি-20 ওয়ার্ল্ড কাপটা চলছে, যেটা হোস্ট করছে একই সঙ্গে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তো এবছরে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে টি-20 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যুবরাজ সিং, ঠিক আছে। 2007-এ প্রথম টি-20 হয়েছিল, টি-20 ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল। প্রথম ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে। পরে আগের সঙ্গে রয়েছে টি-20 সম্পর্কিত। 2024-এ টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। কিছুক্ষণ আগে বললাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবছরের আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপটা হোস্ট করেছে। 2026 সালে টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা যৌথভাবে, ঠিক আছে। যেটা আগে শুধুমাত্র শ্রীলঙ্কায় করার কথা ছিল, কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, তার জন্য ইন্ডিয়ার সাথে যৌথভাবে এটা সম্পূর্ণ করবে। সবচেয়ে সফল দল, সবচেয়ে বেশি সফল হয়েছে প্রথম ইংল্যান্ড, 2010 সালে এবং 2022 সালে ট্রফি জিতেছে, এবং একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজও একটা সফলতম দল, ঠিক আছে। এই দুটি দল সবচেয়ে সফল হয়েছে, এই দুটি দল খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। পরের প্রশ্ন, 51তম ন্যাশনাল কারিকুলাম চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? রশ্মি কুমারী। 51তম ন্যাশনাল কারিকুলাম চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? রশ্মি কুমারী। কোশ্চেন নম্বর 38, ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার জিতেছে কি? নোভাক জোকোভিচ, সার্বিয়ান টিমসে টেনিস প্লেয়ার একটা, তিনি প্রথম ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার জিতলেন। এবং মহিলা ডিপার্টমেন্টে জিতলেন কে? আয়তানা বনমাটি মহিলা বিভাগে জিতলেন স্পোর্টস ওম্যান অফ দি ইয়ার্স, এবং স্পোর্টসম্যান অফ দি ইয়ার জিতল পুরুষ বিভাগে নোভাক জোকোভিচ। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ডিআরডিও। ডিআরডিও হেডকোয়ার্টার দিল্লি, এবং 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ডিআরডিও। কোশ্চেন নম্বর 40, ইন্দোনেশিয়ার নিউ প্রেসিডেন্ট হলেন প্রাবোয়ো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার নিউ প্রেসিডেন্ট হলেন, ঠিক আছে। এই বানানটা ঠিক আছে, উচ্চারণটা ঠিক হয়তো করতে পারলাম না, আপনারা উচ্চারণটা ঠিক করে নেবেন। 41, 85 বছর বয়সে মারা গেলেন কে? সুধীর কাকার। সুধীর কাকার কেন বিখ্যাত? সুধীর কাকা ছিলেন একজন সাইকোলজির জনক, আমাদের ভারতের ফাদার অফ দ্য সাইকোলজি ইন ইন্ডিয়া। ভারতের মনোবিদ্যার জনক ছিলেন সুধীর কাকার। পরের কোশ্চেন নাম্বার 42, 2040 সালে চন্দ্রযান 4 লঞ্চ করবে ইন্ডিয়া। 2040 সালে চন্দ্রযান 4 লঞ্চ করবে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 ভারতের মধ্যে শীর্ষতম ইউনিভার্সিটি তকমা পেল জেএনইউ ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি শীর্ষতম ভারতের মধ্যে। কোশ্চেন নম্বর 44, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা চ্যান্সেলর হলেন নাইমা খাতুন। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, ঠিক আছে। এবং আমাদের এখানে কোশ্চেন শেষ, তবে নোবেল পেয়েছিল, ঠিক আছে। আজ পর্যন্ত নোবেল 2023-এ তাদেরকে দেওয়া হয়েছে। 2023-এর নোবেল ফিরে দেখো কারা কোন বিভাগে কে পেয়েছিল, কটা পেয়েছে। সাহিত্য থেকে পেয়েছে জন ফসে, নরওয়েতে বাড়ি ছিলেন। জন ফসে পেয়েছেন সাহিত্য থেকে। পিচের জন্য দেওয়া হয়েছে নার্গিস মোহাম্মদীকে। নার্গিস মোহাম্মদীকে দেওয়া হয়েছে, যার বাড়ি হচ্ছে ইরানে। ইরানের একজন মহিলা, তিনি পিচের জন্য নোবেল পুরস্কারটা পেয়েছেন। ইকোনমি থেকে পেয়েছেন ক্লডিয়ার গোল্ডিং, ইউএসএ বাড়ি। ক্লডিয়ার গোল্ডিং পেয়েছেন ইউএসএতে বাড়ি, এবং ইকোনমি থেকে পেয়েছেন। কেমিস্ট্রিতে পেয়েছে তিনজনে ইউএসএ বাড়ি। কেমিস্ট্রিতে পেয়েছে 3 জন, লুইস ই ব্রুশ, অ্যালেক্সি আই অ্যাকোমম, হচ্ছে মঙ্গেজি বায়েন্ডি। 3 জনের বাড়ি হচ্ছে ইউএসএ। খুবই সুন্দরভাবে এটা মনে রাখার চেষ্টা করবেন। কেমিস্ট্রিতে 3 জন পেয়েছে। এবং আমাদের শেষ পেজ, যেটা আর কোনো কোশ্চেন নেই, ভিডিওটা বড় হয়ে গেল, 20 মিনিট প্রায় হতে চলেছে। ফিজিক্সে পিয়েরি অস্টিন ইউএসএ থেকে পেয়েছেন। ফিজিক্সে পেয়েছে 3 জন, ফিজিক্সেও 3 জন পেয়েছে। তার মধ্যে পিয়েরি অস্টিনি ইউএসএ, ফেরেন ক্রাউস জার্মানি, এএল হুইলার সুইডেন থেকে পেয়েছেন। এখানে বানানটা ভুল রয়েছে, সুইডেন বানানটা ঠিক করে নেবেন। মেডিকেল ডিপার্টমেন্টে চিকিৎসক থেকে পেয়েছে ক্যাটালিন ক্যাটেরিগো, হাঙ্গেরি থেকে। ক্যাটালিন ক্যাটেরিগো পেয়েছে হাঙ্গেরি থেকে। ড্রু উইসম্যান পেয়েছে ইউএসএ থেকে। এই ছিল আমাদের পুরো এপ্রিল মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অন্যতমগুলি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আমাদের মার্চ, ঠিক আছে, মার্চের ভিডিও, আপকামিং ভিডিও খুব শীঘ্রই আসবে। একই সঙ্গে বলবো যে আমাদের জানুয়ারি বাছাই এবং ফেব্রুয়ারি বাছাইকৃত প্রশ্নগুলো করা রয়েছে, সেটা আনপাবলিশ করা রয়েছে, আমি পাবলিশ করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে। জাস্ট একটা কথা বলবো, একটু আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন, ঠিক আছে, প্লিজ শেয়ার করে দিন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।